গত 9 তারিখ হয়ে গেল বরিশাল রায়তা পিকনিক স্পটে আমাদের বরিশাল বিভাগের বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের মিটআপের আয়োজন। ভোলার বেদুরিয়া লঞ্চঘাট থেকে আমাদের ভোলার কিছু কন্টেন্ট ক্রিয়েটর আমরা স্পিরিট বোটে করে বরিশালের উদ্দেশ্যে রওনা দিলাম। মাত্র 45 মিনিটে আমরা চলে আসলাম বেদুরিয়া লঞ্চঘাট থেকে বরিশাল লঞ্চঘাট। সেখান থেকে চলে গেলাম বরিশাল রায়তা পিকনিক স্পটে। সেখানে গিয়ে কলমিজনের শাইন ভাইয়ের সাথে কোলাকুলি করলাম, তারপরে সোহান ভাইয়ের সাথে একটু কোলাকুলি করলাম। আমার কমে কোনে দাও দিয়ে আনে নেব এইবার খাওয়াই কফি এমে আমরা রোমা সোমা খাই, আমরা খাই পান মেয়া। আমাদের বরিশালে কি ফার্স্ট টাইম এসেছেন নাকি এর আগে? ফার্স্ট টাইম। স্বপন ভাই, বরিশাল আমাদের ফার্স্ট টাইম এসেছেন। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আলেম হইতে পারি না, জালেমের পক্ষে কথা কম, এটা কি আমার মানায়? আমার বাড়ি বরিশাল। যারা কোরআনকে আছে ভোলার বরিশালের বাইরা না, কাছাকাছি মোরা ভাই। বরিশাল ভোলা পদ্মখালী জালকাঠি, ঠিক আছে, তো সব মোরা মোরাই, ঠিক আছে। আর ভোলার মানুষের সামনে মোর ভালোবাসাটা আরো আগে থেকে আসলে এখনো আছে, সামনেও থাকবে। ভোলার মানুষ আমার জানা মতে যে ভোলার যে মানুষ আছে তারা আপ্যায়নের সেরা, অতিথি আপ্যায়নের সেরা, এইটা আমি নিজে দেখিস, ঠিক আছে। তারা মানুষকে খুবই আপ্যায়ন করতে পারে। দেখেন উনি এতজনের কথা বলছে, গাম বেরো না, বলার কথা বলছে আর কি গাম বাইরে গেছে, মানে বলার কথা বলছে আর কি ওনার কষ্ট হয়েছে। এখানে আসার পর দেখলাম আপনার মনটা ভীষণ খারাপ, তার রিজন কি? জাতীয় সঙ্গীতে আমাদের বলা যায় না, এটা মনের ভিতরে। সাদ্দাম ভাই, বেলাল ভাই, তার সাথে সাথে বনিমি হুকাই গেছে। স্বপন আহমেদ ভাই ওরফে এডিটের মাইরে বাপ, তাকে দেখে কন্টেন্ট ক্রিয়েটররা ছবি তোলার জন্য ভিড় লেগে গেল। দেখেন আমি মুখটা কেন দেখাইছি জানেন? এটা কিন্তু আমার সিক্রেট ছিল যে উনি এই ফ্যাটটা যেন ঘষা দিছে। অনেক যারা আমার অডিয়েন্স আছেন তারা মনে করতেন যে মেয়ে নিয়ে ওখানে যাই ঘষাঘষি করছে, তার জন্য দেখাই দিলাম। বরিশাল ডিভিশনাল কন্টেন্ট ক্রিয়েটরদের মিটআপে যাওয়ার পরে ভাবলাম সকলের যেহেতু ভিডিও করি তাহলে আমাদের যারা ভোলার কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা কেন আমরা বাদ যাব। তাই দিল ইসলাম ভাইকে নিয়ে এবং কলমিজুনের শাইন ভাই সহকারে আমরা একটু শুটিং করা শুরু করে দিলাম। তখন ভাই আমাদের বরিশালে এসে যে ভালোবাসা পাইছেন এটার কিন্তু ডিসকাউন্ট দিতে হইব আপনার। আমি কিন্তু সব ফুটেজগুলো রাখছি। মোরা বরিশাল্লা বংশধর ভোলা অঙ্গবাড়ি বাড়ি থিয়েটারি কেয়ার ব্যবসা করতাম পারি। তিরিশ মাসের টিয়ার গরম কাস্টমারের মন নরম, তরমুজ দিলে ঠেলা, পাল্লায় দিলে শুরু হয় বেচা কিনার মেলা। তো ভোলার মধ্যে ব্যবসা করলে হালাল টিয়ার লাভ হয়, আল্লাহ রাসূল কত ব্যবসা কইছে আমার বাপ। অনেকক্ষণ ধরে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের আপনারা ইন্টারভিউ দেখতে দেখতে একেবারে ভোর হয়ে গেছেন, তাই আপনাদেরকে একটু মোটামুটি এই আফুটার নাচানাচি দেখাই। এই আফুর নাচানাচি আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। আমেরিকার পর পৃথিবীতে যদি কোনো ধনী দেশ থেকে যায় তাহলে এটা হচ্ছে আমাকে ভোলা। কিন্তু আমাকে একটাই সমস্যা, আমাকে তরমুজ, আমাকে ইলিশ মাছ, আমাকে মহিষের দুধ, আমাকে সুপারি, আমাকে নারিকেল, এটা সব বাংলাদেশের মানুষ নিয়ে যায়। কিন্তু হালাল বা হালাল বরিশালের ভোলা থাকে সেতুটা কেন দেয় না? আমরা এমন বৈষম্যের শিকার, ইভেন আজকে এই জায়গায় বৈষম্যের শিকার। আমাদের ভোলা আপনার কেমন লাগে? স্পেশাল জোন স্পেশালভাবে আমার কাছে আলাদা করে অনেক অনেক ভালো লাগে। কোনো মেয়ে কন্টেন্ট ক্রিয়েটররা আপনার চশমাটা অনেক সুন্দর, আমি ক্রাশ খেয়েছি চশমা। কি অবস্থা, কেমন আছে? मैं तो बहुत अच्छा हूँ भैया, तुम कैसे हो? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর দেখেন উনি কিন্তু বরিশালের মানুষ, তারপরে হিন্দিতে বলতেছে। হিন্দিকে কেন প্রমোট করছে বাট আই ডোন্ট নো, সরি। এই যে আমাদের 2025 সালে বরিশাল ডিভিশনের যত কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের একটা গেট টুগেদার করছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম কিন্তু আমি এখানে এসেছি। আপনি হয়তো ফার্স্ট টাইম এখানে এসেছেন এমন একটা প্রোগ্রাম। না, এর আগে প্রোগ্রাম হয়েছে, এর আগে তো আপনি ছিলাম জি। তবে এটা আসলে ওইটার থেকে একটু বেস্ট হয়েছে। আমায় সেজে আমি হাজির হয়েছি। উনি আর কি নেব? আপনার লাকি একজন পছন্দ না, হয়েছে। আসলে হচ্ছে না হচ্ছে সে আমার ওয়াইফ না, শি ইজ মাই গার্লফ্রেন্ড এন্ড আই এম হার বয়ফ্রেন্ড। আচ্ছা আপু, আপনি বলেন উনি যেটা বলছে, আপনি কি ওনার বয়ফ্রেন্ড নাকি উনি আপনার হাজবেন্ড? না, আমাদের এখনো বিয়ে হয় নাই, ঠিক আছে, বাট পরবর্তীতে হবে সামনে। আচ্ছা। হ্যাঁ, মানে এই বিষয়ে আমরা কথা বলতে চাচ্ছি না আর কি। আচ্ছা, যারা অডিয়েন্স আছে তাদের একটা কিন্তু মোটামুটি আগ্রহ জাগবে
তারা জানে যে এই সমস্ত যে যারা কাপল আছে তাদের একটু কথাবার্তা বললে তাদের কাছে একটু লাইক চুলকানির মতো হয়। প্লিজ অন্যভাবে নেবেন আর কি। বলার আপনার দাওয়াত রইল মহিষের দধি দিয়া আর হাঁস আছে না, ইনশাল্লাহ আমরা যাব, ইনশাল্লাহ আপনার দাওয়াত আমরা সাদরে গ্রহণ করলাম, ইনশাল্লাহ যাবো। ভাবি গ্রহণ করছে কিনা? হ্যাঁ অবশ্যই যাবো, অবশ্যই যাবো। Seriously, আমাদের বলাতে একটা জেকুব টাওয়ার আছে, আপনি জানেন, আরো অন্যান্য পর্যটক করার জন্য অনেক ভালো জায়গা আছে, সেখানে যাবেন। আর স্পেশালি কবে যাবেন, বিশেষ করে যারা আপনার ভোলার অডিয়েন্স আছে তারা ওয়েটিং করতেছে, তারা জানুক আজকে আমার ভিডিওর মাধ্যমে। আমি তো আসলে যেতে চেয়েছিলাম আপনাদের বর্ষায় ওখানে, তো আপনাদের মাধ্যমে জানলাম যে ভোলার সৌন্দর্য ফুটে ওঠে শীতে। তো yes. সেক্ষেত্রে হচ্ছে নেক্সট উইন্টার নভেম্বর কিংবা ডিসেম্বরে প্ল্যান করবো, এবং সেটা এরকম না, কথার কথা না, অবশ্যই যাব ভোলাতে যদি বেঁচে থাকি। নট লাইক মেবি বাট কনফার্ম যাবেন। কনফার্ম যাব, হ্যাঁ কনফার্ম যাব, এটা হচ্ছে যাবো ইনশাল্লাহ। সবকিছু ঠিকঠাক থাকলে ভোলাতে যাব, এবং ভোলাটার একদম খুঁটিনাটি রসের একবারে পায়েস করে খাওয়াবো আপনাকে, তারপর খেজুরের গুড়, হ্যাঁ, মহিষের দধি। যাতে হচ্ছে প্রতিবন্ধকতা না থাকে, অনুকূলে থাকে আবহাওয়া, এবং প্রতিটা কোনায় কোনায় আমি পৌঁছাতে পারি ভোলা। এই যে ফার্স্ট টাইম আমাদের বরিশাল কন্টেন্ট ক্রিয়েটরদের একটা ডিভিশন আকার তারা গেট টুগেদার করেছে, লাইক এখানে এসে কিংবা আমরা আসতে পেরেছি, কেমন লেগেছে আপনার কাছে? এর আগে নাকি আমার কাছে ভালো লেগেছে আসলে। টুকটাক করে ছোট ছোট পরিসর করে হচ্ছে, আজকেরটা যেভাবে হলো, ইন ফিউচারে হয়তো এর থেকে আরো বড় পরিসরে হবে। তো সব কথার মূল কথা যেটা, সেটা হচ্ছে এই ধরনের প্রোগ্রামগুলো আমাদেরকে ইন্সপায়ার্ড করে। কেন ইন্সপায়ার্ড করে? আমরা সবাই কন্টেন্ট মেক করি, আপনাকে আমি ফোনে দেখি, আপনি আমাকে ফোনে দেখেন, কিন্তু এই যে আমাদের দেখা হয়ে গেল, পরিচয় হলো, এটা কিন্তু একটা আসলে আলাদা ভালো লাগার জিনিস, এবং আমরা চাই যে এই যে ধারাবাহিকতা এটা অব্যাহত থাকুক। ইয়েস, দেখেন আমরা এখানে আসার পরে ভীষণ ভালো লেগেছে, আমার কাছে লেগেছে। এর জন্য আমরা এখানে আসার পরে অনেকে হয়তো জানে না যে আমাদের বরিশালে কতজন কন্টেন্ট ক্রিয়েটর আছে। আপনার মাধ্যমে কিংবা আমাদের মাধ্যমে আরেকজনের মাধ্যমে ইনশাল্লাহ জানবো, দেখা হবে। কিন্তু আমাদের দুজনকে আপনার এই যে আপনার পিছনে ক্যামেরাম্যান আছে উনি, থ্যাংক ইউ আপু। আমি তো আপনার ভিডিও দেখি, আমি আপনার অনেক বড় একজন ফ্যান। আমার পেজের নাম কি? আপনার নাম অনামিকা না? না, কি? আমার নাম তো কবিতা। আরে কি কবিতা? স্যার একটা কবিতা শুনান তো আপনি। তুই অনেক বড় করে কি হবে? তোর ছোট আমি অনেক দোয়া করি। সার বিদ্বেষ এভাবে আর কতকাল চলবে? কোটি কোটি মানুষ, অথচ প্রতিযোগিতা পাশের বাড়ির সাথে। তুমি যদি সফল হও, তাদের ঘুম হবে কি রাতে? আপনাদের কি মনে হয় প্রতিবেশী ঘুমাবে? আমাদের ভোলাতে যাবেন, আমরা স্বর্ণার পক্ষ থেকে স্বপন আহমেদ ভাই ওরূপে শিকদার রাকিব, ফার্স্ট টাইম এসেছেন। শিকদার রাকিব। বরিশালের ভাষাটা দেখবেন অনেকে ঢাকা গেলে আসার পরে বলে হয় চলে যাবো বা কালকে যাবো বা সেখানে একটু সে ঢাকায় বলতে চায়, কিন্তু ওই বরিশাল আর ঢাকায় মিক্সে কিছুই হয় না। চিন্তা করলাম যে শহরে উঠে সে আমাদের বরিশালের ভাষাটা একটু ছাড়তে চায়, কেমন জানি লাগে। আর একদম বর্তমান যারা ইয়াং জেনারেশন, না বললে পারলে তারা বেশি কমফোর্ট ফিল মনে করে। আমি 2020 সালে করোনাকালীন সময় মনে করলাম যে না, বরিশালের ভাষাটাকে প্রমোট করবো। ইউরোপ আমেরিকাতে আমি খবর নিয়েছি, বা আমি চাইবো সবাই ভালো কন্টেন্ট ক্রিয়েটার হন, যদি অভিনয় করেন কেউ ভালো অভিনেতা তৈরি হন। বাইরেই গেলে ভালো লাগলো, অনেক কথা বলতে বলছে, বুঝছেন? বেশি কথা বলে আবার বাচ্চা হয়ে যাবো, দরকার নাই, এখানে শেষ করি। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ড্রাইভার ওই যে ইমরান ভাইয়ের সহকারে ধাক্কায় ধুক্কায় দিলেন। অবশ্যই ভালো লাগে ভাই, সব ভাই বেড়াদারা একসাথে হয়েছি, দেখেও ভালো লাগছে। যাদের সোশ্যাল মিডিয়া সব সময় দেখি তারা সবাই চোখের সামনে, এবং বরিশালের যত মানুষজন সবাই অনেক আন্তরিক। আমরা যেহেতু বরিশালের মানুষ, আমি ভোলা থেকে এসেছি, সেক্ষেত্রে আপনার ডিস্ট্রিক্ট? আমার ডিস্ট্রিক্ট হচ্ছে পিরোজপুর। আমাদের বরিশালের লোক। ভিক্টোরি, সবাই ভিক্টোরি। তো আমি বরিশাল এসে মানে আমার ভালো লাগছে, আর বিশেষ করে বরিশালের মানুষ যারা, তাদেরকে ভালো লাগছে। আপনারা অনেকেই জানেন আমি ছন্দ মিলায় কথা বলি,
কিন্তু আমার একটা জীবন, ওইটা তো কন্টেন্টের জীবন, অনলাইন ভার্চুয়ালে আমি কবি সাহিত্যিক অনেক কিছু হয়ে যায়, কিন্তু রিয়েল লাইফে আমি ওইভাবে কথা বলি না। তো ওই কথাগুলো বলার জন্য যে প্রিপারেশনের দরকার হয় বা যে প্রস্তুতিটার দরকার হয়, প্রথম হচ্ছে একটা স্ক্রিপ্ট, অনেক চিন্তা ভাবনা করে লিখতে হয়, অনেক কিছু মাথায় দেন, হচ্ছে গিয়ে ওই ভিডিওটা শর্ট নেওয়া হয় অনেক সময়, একবার দুইবার, অনেক সময় 10-20 বার। সো শর্টটা কমপ্লিট হওয়ার পরে আমি মোটামুটি এটা ভুলে যাই, ব্রেনে রিজার্ভ রাখি না, কারণ আমার প্রতিদিন এরকম লাইন লিখতে হয় এবং প্রতিদিনই আমার বলতে হয়, যেগুলো আমার সবসময় মনে থাকে না। এরকম অনেক কন্টেন্টই আছে যেগুলো হয়তো আমার প্রথম লাইনই মনে নেই। আমার একটা কন্টেন্ট ছিল, বলছি কিনা, যে কিছু অপমানের প্রতিশোধ নিতে চাই না জীবনে, সময় দিবে যোগ্য জবাব, এটাই রীতি ভুবনে। আপনাদের কি মনে হয় যোগ্য জবাব দিছে? জি, আমি চাই অনেকেরই যোগ্য জবাব দেয়, অন্যকে ছোট করে তৃপ্তি যারা পায়, সময় বুঝিয়ে দিবে তাদের যোগ্য স্থান কোথায়। আই লাভ বরিশাল। লেগেছে আমাদের বরিশালে এসে? জি, আমাদের অনেক অনেক ভালো লাগছে, ধন্যবাদ। আবার কি আসবেন? অবশ্যই আসবো। অনেক ব্যস্ত। নাজিম খানের পরে মঞ্চে আসবে সুমি খানম, অ্যাবসেন্স। সুমি খানমের পরে প্রস্তুত থাকবে আল ইমরান। এই বরিশাল ডিভিশনের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা আমরা এখানে এসেছি, আমাদের সাথে শাইন ভাইও এসেছেন, আর অন্যান্য অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর আমাদের এখানে এসেছেন। সবাই আমরা মোটামুটি চেষ্টা করেছি কভার করার জন্য যতটুকু সম্ভব হয়েছে। শাইন ভাই, তো আসলে আমরা ভোলা থেকে আসছি, প্রায় 7-8 জন থেকে এরকমই হবে। সবাই এসে খুব ভালোভাবে আমাদের এই সময়টা এনজয় করেছি। বেশ ভালো একটা মুহূর্ত ছিল, আর তাদের অ্যারেঞ্জমেন্ট সব কিছু, খাওয়া দাওয়ার রুলস সব কিছু বেটার ছিল, কিছুই খারাপ ছিল না, খারাপ বলবো না। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা সবার সাথে ভালোভাবে মিট আপ করেছি, সবার সাথে দেখা হয়েছে, বরিশালের ফেমাস কন্টেন্ট ক্রিয়েটরের সাথে আমার কথা হয়েছে। তো এটা আসলে খুব ভালো লাগা বিষয়। আর এরকম একটা আয়োজনে আমরা সবাই ভোলা থেকে এসে বরিশালে অ্যাড হতে পেরে আমাদের কাছে অনেক ভালো লাগা করেছে। নেক্সট ইয়ার ইনশাল্লাহ আবার যদি করে ইনশাল্লাহ আসবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা চেষ্টা করবো মোটামুটি আমাদের ভোলা, বরিশাল, পুরো বাংলাদেশে আমাদের বরিশাল ডিভিশনকে রিচ করার জন্য ইনশাল্লাহ।